আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কি আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি প্রতিনিয়ত আপনাদেরকে এরকম ব্লগ ভিডিও দেখানোর চেষ্টা করবো। তো আমার এই পায়রাটা অবশ্যই আপনারা আগেও দেখছেন, এখন তো আমি আবার দেখাইতেছি নতুন করে। তো আমি যতদিন যাবৎ কবুতর লালন পালন করতেছি, তো এই সমস্যাটা এর আগে দেখা দেয় নাই। তো কবুতরটা প্রায় কিছুদিন যাবৎ খাওয়া দাওয়া একটু কম খাইতেছে অন্যান্য কবুতরের তুলনায়। আমি ঘরে কিন্তু কবুতরগুলা পাশে কিন্তু খাবার টাবার দিয়ে দিতাম, দিয়ে দেওয়ার পরেও কিন্তু পাড়াটা কম কম খাইছে। তো এটা দেখে বুঝলাম যে কবুতরটা আসলে কম খাওয়ার কারণে কিন্তু শরীরে শক্তিটা, শরীরের মধ্যে আলাদা একটা শক্তি থাকে, সেই শক্তিটা কিন্তু চলে গেছে। তো পায়রাটা মোটামুটি আল্লাহর মধ্যে ঠিক আছে, কিন্তু পায়রাটারই এখানে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো এখন এই যে খড়ে ওঠার জন্য দেন কেমন করতেছে, পায়রাটা কিন্তু সুস্থ, কিন্তু পায়রাটাই এরকম হচ্ছে। হঠাৎ করে এটা আমার মনে হইতেছে, যেটা মনে হইতেছে সেটা হলো খাবার, মনে করেন যে কম খাওয়ার কারণে কিন্তু কবুতর দুর্বল হয়ে যায়, সেটাই হচ্ছে এই কবুতরের ক্ষেত্রে। তো এটা এখানে শিপন দেখি ঘরের ভিতরে রাখতে, আর ঘরের ভিতরে রাখলে কিন্তু কবুতরে ঠিক মতো খাবারও খাবো না আর কি, প্লাস আপনার অন্ধকারের ভিতরে কবুতর সবকিছু করে না। তো আমি এটা বাহিরে আয়না বান্ধা দিলাম। তো কিছুক্ষণ আগেও মনে করেন যে কবুতরটা সকালবেলা বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টির মধ্যে একটুখানি বীজ ছিল। তো বর্তমানে এই কবুতরটা কি খাওয়াইতেছে জানেন? এই যে দেখেন ভাত দিচ্ছি খাওয়ার জন্য, এই ভাত রায় মনে করেন যে পায়রা কবুতরটা খায়। তো যার কারণে আমি পায়রা ডাক মনে করেন যে ভাত টাত খাবার দিছি। এই যে উপরের এই কানের খড়টা দিছি কবুতরটা, আলহামদুলিল্লাহ আমার আহ, আর কোনো কবুতরের কোনো অসুস্থ হয় নাই, কিন্তু এটাই হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে গেছে গা। তো কবুতরটা যাতে করে খুব তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায়, তো সবাই দোয়া করবেন। শরীর দুর্বল হয়েছে, শরীর কাঁপে কাঁপে মনে করেন যে। পায়রা হিসাবে ভালো আসলে একটু বয়স্ক পায়রা, বয়স্ক পায়রা হলেও কিন্তু সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো যে কবুতর অসুখ হলে ঠিক মতো, তারপরে আমরা ওষুধ টষুধ সব খাওয়াই দিছি। তো ইনশাল্লাহ চেষ্টা করবো যে যাতে করে কবুতরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যদি ভাগ্যে না থাকে সেটা অন্য কথা। আর এই বৃষ্টির মধ্যে সবচেয়ে একটা কথা হলো কবুতর গুলা বেশি বেশি করে ভুট্টা খাবারটা বেশি বেশি করে দেওয়া উচিত। কারণ ভুট্টা খাবারে কিন্তু কবুতরের পেটের মধ্যে থাকে, তাছাড়া কিন্তু অন্য কোনো খাবার কবুতরের পেটে থাকতেছে না। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু কবুতর বাহিরেও খাবার কিন্তু বেশি খাবো না, আপনারা একটু লক্ষ্য করবেন। আর এই সিজনে আমাদের 3 মনের মতো মনে করেন ভুট্টা দিচ্ছি, এগুলা আছে, তারপর আমাদের গরু আছে, সবকিছুর জন্য আর কি। তো এই জোড়া ওই ওই কবুতরের পায়ের সাথে, এই পায়রার সাথে কিন্তু দিছিল। পাইলে মনে হয় অবশ্যই কিন্তু ঘরে আসতো। এই যে পারে এই যে এই জায়গা বয়ে রয়েছে, পানিটা মনে করেন যে অনেকটা ভালো আছে, কিন্তু পাড়ের অসুবিধা যায় রে। নিজের পায়রা নিজে ঠুকরাইতেছে। কোনো করতেছে না, তার কারণে ঠুকরা নিজে লেগে গেছে।
যদি অল্প কটা খাবার দিই তারপরে মনে করেন যে শর্ট করে থাকে, কারণ মুরগি আছে, মুরগিগুলা দেখেন কিভাবে আইতেছে। যদি এক কয়েকদিন মনে করেন যে বাতি খাওয়ানো লাগবে, একটু কবুতর ব্যাগ দেওয়া দরকার ছিল, সেজন্য একটু কাজে ব্যস্ত থাকার কারণে চেকটা দিতে পারলাম না। যে এই কবুতরের জোড়া কিন্তু আমাদের অনেকটা ভালো একটা জোড়া, যে এটার বাচ্চা কতটুকু বলছি, আর দুইটা আছে কিন্তু একটা কিন্তু ছোট হয়ে গেছে, মানে একটা আর একটা খড়ের নদী লিখে গাছ করে ছোট বড় হয়, কিন্তু একটু বড় হলে সবচেয়ে ভালো করতে জন্য এর পানিটা মনে হয় বসে ঘরের ভিতরে বয়ে আইছে। এই সকালবেলা একটু কিন্তু পানি এর ভিতরে গেছিল, আমরা এমন ভাবে খড়টা মানে টিনটা দিছি কবুতরের, এই টিনের ভিতরে কিন্তু পানি যাওয়ার সম্ভাবনা কম, মানে ভিতরে একটা পুরা টিনে আমি কিনে নিয়েছিলাম খালি শুধু এই কবুতরের জন্য। আসলে কবুতরের খেয়াল রাখাটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি দরকার। কবুতর খেয়াল না রাখলে কিন্তু ঠিকভাবে কবুতর কি হয় বা না হয় আপনারা কেউ জানতে পারবেন না। ঘুম ধরে যদি অন্য কোনো অসুখ হইতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম এটা খাবারটা ঠিক মতো সেবন খাওয়া হইতো না, তো যার কারণে কবুতরটা খুবই দুর্বল হয়ে পড়ছে। তো এটা প্রতিদিন ভালো করে খাবার দাবার দেওয়া দরকার। আবার আরেকটা কাহিনী আছে কবুতরটা, যে বৃষ্টিতে কিন্তু গতকালকে অনেকক্ষণ যাবৎ ভিজান হয়েছে, তো কবুতরটা উঠানো হয় নাই। তো ওটার কারণে কিন্তু কবুতর শরীরে জ্বর আসার সম্ভাবনা আছে বেশি। এইগুলা ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে। কবুতর আসলে কবুতরের যত্নটা নেওয়া খুব দরকার। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে কবুতরের চোখের ইন্দা কিন্তু সবগুলার আমার লাল আছে, কিন্তু এটা কিন্তু সাদা হয়ে গেছে। হঠাৎ করে অসুখ হয়ে কিন্তু অন্যরকম একটা ভাব দেখছি। কবুতরের 5 গুণা কি মরে যাবো তাও নিয়ে কিন্তু আমি একটু টেনশনে আছি, কারণ কবুতর মরে গেলে জীবনের মনে করেন যে আর একটা প্যারা উঠে দেবো কাজে, আর একটা কিনে দাও। তো এইরকম করে মনে করেন যে ও একটা ফাইটার কবুতর রাখতে চায় না। এই বিষয়টা আসলে কিরকম আমার কাছে লাগে, আমার কাছে খুব খারাপ লাগে যে কবুতরের জন্য জীবন কিন্তু বাড়ি যায় ঝামেলা করে থাকে। মানে কবুতরের নেশাটা অন্যরকম, মানে বেশি নেশা হয়ে গেছে জীবনে। আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন, এবং কি পরবর্তীতে আমার নতুন নতুন আপডেট ব্লগ ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন। আমি এরকম কবুতরের প্রতিনিয়ত ভিডিওগুলো তৈরি করব, তো আমার ভিডিওগুলো কেউ যাতে মিস না করেন সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।